রাজ্য বাজেট ছিল আজ, নতুন সরকারের প্রথম বাজেট। প্রত্যাশা ছিল অনেক, প্রত্যাশা ছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়বে। বিজেপির প্রতিশ্রুতি, নির্বাচনী প্রতিশ্রুতিতে ডিএ বাড়ানোর কথা ছিল। ডিএ বাড়লো 20%, অর্থাৎ 18% থেকে এবার 38% ডিএ, 20%, যার সুবিধা পেনশনভোগীরাও পাবেন। কবে থেকে কার্যকর হবে এই ডিএ? এই ডিএ কার্যকর হবে 1 অক্টোবর থেকে। কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক অনেকটাই ছিল, জানিয়ে বারবার অভিযোগ হয়েছে, আন্দোলন বিক্ষোভ। ফারাক ছিল 42%, যা এবার কমে দাঁড়ালো তাহলে 22%, কারণ 20% ডিএ বাড়ানো হলো। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মহার্ঘ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। বাজেট, এই রাজ্য বাজেটে নজর ছিল বিয়ের দিকে। মন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়ে দিলেন, এবার রাজ্যের ডিএ 18% থেকে বেড়ে হয়ে গেল 38%, অর্থাৎ 20% বাড়ল। চট করে যদি আমরা একবার দেখি, তাহলে বেসিক যদি কারো বেতন হয় 50,000 টাকা, আগে 50,000 টাকা হলে তার ডিএ বাড়ত 18% হারে 9,000। আর 1 অক্টোবর থেকে কি হবে? 1 অক্টোবর থেকে 18 জায়গায় 38% ডিএ। তাহলে কারো বেসিক বেতন যদি 50,000 টাকা হয়, তাহলে তার বেতন বাড়বে 19,000 টাকা। সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়ার আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমরা আসার পরে কিছু দিয়েছি। 16 থেকে 19 কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবারে ওদের বাকি 8 থেকে 15 আছে, সেটাও ফান্ড অ্যাভেলেবিলিটির উপরে আমরা দিয়ে দেব। কর্মচারীরা অ্যাসিওর থাকতে পারেন, কারণ আপনাদের আন্দোলনের আমিও একটা পার্ট ছিলাম। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম। অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, অর্থমন্ত্রী, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো। একটু সামলে নিতে দেন, মাত্র 1.5 মাস বয়স এই সরকারের। এবং বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে ধীরে অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত আমি আছি সাথে। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে, অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। অনেকেই বলছেন এই সিদ্ধান্ত নজিরবিহীন, কারণ ডিএ 20% একলব্ধে এর আগে এ রাজ্যে কেন ভারতের কোথাও বাড়েনি। তো যখন এই 20% ডিএ বাড়ার ঘোষণা হলো, তখন এই সংগ্রামী যৌথ মঞ্চ, যারা এতদিন ধরে দীর্ঘ আন্দোলন করে আসছেন, অবস্থান করে এসেছেন ডিএ বাড়ানোর দাবিতে, সেই মঞ্চে দেখা গেল মিষ্টি মুখ হচ্ছে, রসগোল্লা খাওয়াচ্ছেন। এবার বিধানসভার ছবি দেখুন বিধানসভায় যারা সরকারি কর্মী যারা রয়েছেন, তাদের
উচ্ছ্বাস আবির নিয়ে। সামনে থেকে একটু সরে দাদা, সামনেটা ছাড়ুন, সামনেটা ছাড়ুন দাদা, সামনে ভাই, সামনে থেকে হিন্দিতে মোবাইলটা নিচে করে কি ভাবা? আরে মোবাইল নিচে করুন, আরে একটু সামনেটা ছাড়ুন, সামনে থেকে একটু সরে দাদা, সামনেটা ছাড়ুন, সামনেটা ছাড়ুন দাদা, সামনে ভাই, সামনে থেকে